হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা কয়েকটি ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা শিখব। তো শুরু করতে যাচ্ছি। তো প্রথমত যে ফাংশনটা আমাদের এখানে দেওয়া আছে সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু মডুলাস অফ এক্স। তো এই ফাংশনটার ডোমেন কত হবে? আচ্ছা, আমি যদি এই ফাংশনটিতে আমি 0 বসালাম, সাপোজ আমি এখানে 0 বসালাম, তাহলে মডুলাস অফ 0 ইজ রেফার্স টু 0, ঠিক আছে? আবার -1 বসালাম, তাও একটা মান পাবো না। অর্থাৎ আমরা যদি এক্স এর যে মানই বসাই না কেন, এক্স এর সকল মান, হ্যাঁ, সকল মান আমরা কাউন্ট পাবো। অর্থাৎ মানটা এফ অফ এক্স এর সংজ্ঞায়িত হবে। অর্থাৎ এক্স এর সকল মানের জন্য যেহেতু আমাদের এটা সংজ্ঞায়িত, সেহেতু আমরা বলতে পারি ডিএফ, এই ফাংশনের ডোমেন যেটা ডিএফ, সেটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ, অথবা এটাকে এইভাবেও লেখা যায় রিয়েল নাম্বার আকারে, ঠিক আছে? আচ্ছা, এরপর এর রেঞ্জ কত? আচ্ছা, আমি যদি এই মানে 0 বসাই তাহলে পাবো কত? 0। 1 বসাই পাবো কত? 1। -1 বসাই পাবো কত? 1। এর আগে আমি মডুলাসের একটা কনফিউশন ক্লিয়ার করে দিতে চাই। মডুলাসের একটা কনফিউশন থাকে, ঠিক আছে? মডুলাসের যে কনফিউশনটা সেটা হচ্ছে যে মডুলাসের মধ্যে কেন শুধু মানে পজিটিভ মানও পজিটিভ হয়, আবার নেগেটিভ মানও নেগেটিভ হয়, পজিটিভ হয়। এর ব্যাখ্যাটা আমি দেখাচ্ছি। মডুলাসের যে শর্ত আছে, আমি এই সাইডে লিখি। তো মডুলাসের যে শর্ত, পরম মান, মডুলাসের বাংলা হচ্ছে পরম মান, যে আমি যখন এক্স এর মান, হ্যাঁ, পজিটিভ বসাবো, তখন আমাদের যে ফলাফল হবে সেটা হবে প্লাস এক্স। এক্স এর মান যখন আমি 0 বসাবো, তাহলে ফলাফলটা হবে 0। আর এক্স এর মান আমি যখন নেগেটিভ বসাবো তখন ফলাফল হবে -x। তাহলে আমি যদি এই মানটাতে -5 বসাই তাহলে ফলাফল -x হবে। তাহলে এই যে মাইনাস আর এক্স এর মান তখন -5, এই হচ্ছে -5, অ্যান্ড এইভাবে হয় হচ্ছে 5। এই হচ্ছে মডুলাসের ব্যাখ্যা। এখন আমরা এর ডোমেন নির্ণয় করব, রেঞ্জ নির্ণয় করব। আচ্ছা, তাহলে রেঞ্জ কীভাবে নির্ণয় করে? রেঞ্জ নির্ণয় করার জন্য আমাদের আউটপুটগুলো দরকার হয়, আউটপুট। তো আউটপুট কী কী? আমি যখন এই এফ অফ এক্স ফাংশনটাতে, হ্যাঁ, এফ অফ এক্স এই ফাংশনটাতে পজিটিভ ইনফিনিটি বসাবো, আমিও পাবো পজিটিভ ইনফিনিটি। এখন এফ অফ এক্স এই ফাংশনটাতে আমি যখন 0 বসাবো তখন পাবো হচ্ছে 0। আর এফ অফ এক্স ফাংশনটাতে যখন আমি নেগেটিভ ইনফিনিটি বসাবো তখন পেয়ে যাব পজিটিভ ইনফিনিটি। অর্থাৎ আমি 0 থেকে ইনফিনিটিভের মধ্যে সকল সংখ্যা পাচ্ছি। অর্থাৎ এই ফাংশনটা যে রো আর এফ, হ্যাঁ, সেটা হবে 0 চেয়ে সমান বা তার চেয়ে বড় এক্স, এখান থেকে ইনফিনিটিভ যাবে, পজিটিভ ইনফিনিটি, অথবা এটাকে এইভাবেও লেখা যায়, এই যে থার্ড ব্র্যাকেট 0, ইনফিনিটি। এই হচ্ছে আমার আর এফ। ওকে, এই হচ্ছে আর এফ। এবার আমরা এই আরেকটা ফাংশনের যে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় সেটা দেখব, এবং সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, পরীক্ষায় আসার মতো না, তবে সেই ফাংশনটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফাংশন। এই ফাংশনটার মতোই সেম, জাস্ট ওর নিচে ডিভাইডেড বাই মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, তো এই ফাংশনটাতে আমি যদি এক্স এর মান 1 বসাই, ফলাফলও পাবো 1। এক্স এর মান বসাই -1, তখন পাবো কত? তখনও পাবো হচ্ছে -1ই পাচ্ছি। ওকে, আচ্ছা, তো আসলে বিষয় হচ্ছে যে এইখানে আমি 0 বসাতে চাই। 0 বসালে কিন্তু নিচে 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ 0 মডুলাস ডিভাইডেড বাই 0, ইট মিনস 0/0, অ্যান্ড এইটা সমান হচ্ছে আনডিফাইন্ড, অর্থাৎ অসংজ্ঞায়িত। ওকে, অসংজ্ঞায়িত, অর্থাৎ আমাদের এখানে কোনো মান আসে না। অর্থাৎ এই এক্স এর মান যদি 0 হয় তাহলে ফাংশনটা সংজ্ঞায়িত হবে না।
তাহলে এটার ডোমেন কত? তাহলে এটার ডোমেন ইজিলি বের করা যাবে। তাহলে এটার ডোমেন হবে df, it will be রিয়েল নাম্বার থেকে 0 বাদে সব। সরি একটু রিয়েল নাম্বার থেকে 0 বাদে সব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরবর্তীতে আমি এটা রেঞ্জ বের করব। রেঞ্জ, আচ্ছা রেঞ্জটা আসলে কীভাবে বের করে? তো রেঞ্জ বের করার যে পদ্ধতি সেটা হচ্ছে যে আমাদের মান আউটপুটগুলো দরকার, 0 তো আমি বসাতেই পারতেছি না। এখন একটা বিষয় চিন্তা করেন যে এক্স এর মান আমি যেটাই বসাই, এক্স এর মান যদি -1 বসাই পাবো -1ই। এক্স এর মান -1 বসাই -1ই পাচ্ছি আমি। এক্স এর মান যখন আমি 1 বসাবো পাবো 1। ঠিক আছে, আপনি যে মানই বসান না কেন এই -1 আর 1ই পাবেন। আপনি 10 বসান পাবেন 10, আপনি -10 বসান পাবেন 10 না, পাবেন 1, আর এখানে পাবেন -1। এইখানে আমি এখন একটা বিষয় খুবই মনোযোগ দিয়ে দেখা লাগবে। সেই বিষয়টা হচ্ছে আমি যদি এক্স এর মান ইনফিনিটিভ বসাই তাহলে কত হয়? ইন মডুলাস অফ ইনফিনিটিভ ডিভাইডেড বাই ইনফিনিটিভ, ইট রেফার্স টু ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ রেফার্স টু 1। এখন এক্স এর মান আমি নেগেটিভ ইনফিনিটিভ বসাবো, সেই ক্ষেত্রে নেগেটিভ ইনফিনিটিভ অফ মডুলাস আর নিচে হচ্ছে নেগেটিভ ইনফিনিটিভ। তাহলে এইটার রেজাল্ট কত আসে? এটার রেজাল্ট আসে নেগেটিভ ইনফিনিটিভ, সরি -1, সরি বারবার এক ভুল। আচ্ছা, তাহলে এটার এই আসে কত? -1। তাহলে আমাদের -1 আর 1 এটাই হচ্ছে এই আমাদের যে রেঞ্জ সেটা। তাহলে রেঞ্জ আমরা এটা কিভাবে লিখব? তাহলে রেঞ্জ এটা লিখতে হবে এইভাবে যে যেহেতু দুইটা মানই, তাহলে ওই যে সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ ওই দুইটা মানই প্রযোজ্য। অর্থাৎ আমরা যদি এখানে RF লিখি, ইটস রেজাল্টস উইল বি -1 এবং 1, এটাই অ্যান্সার। তো আজকে আমরা কয়েকটা ফাংশনের ডোমেনে রেঞ্জ নিয়ে পরবর্তী ক্লাসে আমরা এইটারই ফাংশনগুলার লেখ চিত্রগুলো দেখব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।